হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নববর্ষের একটি ভিডিও। সবাইকে শুভ নববর্ষ। ঘুম থেকে লেট করে উঠেছিলাম যেহেতু আমরা রোজা ছিলাম। তো রোজা রেখে ঘুম থেকে প্রায় 1টা-1:30টার দিকে ওঠা হয়েছে। উঠে তারপরেই তো আমরা চলে গেলাম আমার এক পরিচিত আঙ্কেলের দোকানে। তারা আমাদেরকে ইনভাইট করেছিল নববর্ষর জন্য। এই তো দেখতেই পাচ্ছেন পুরো তাঁতি বাজারটা খুব সুন্দর করে সাজিয়েছে। এই তো আমরা দোকানে এসে পড়লাম। আঙ্কেলের দোকানটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছিল নববর্ষ উপলক্ষে। এখানে রূপা স্বর্ণ সব কিছুই পাওয়া যায়, আপনারা যা চান সব পেয়ে যাবেন। প্লাস এখানে স্বর্ণ বন্ধক রাখা হয়। এখানে এটি একটি বিশ্বস্ত দোকান, চাইলে আপনারা যারা তাঁতিবাজারের আশেপাশে থাকেন তারা যেতে পারেন। তো এই তো আমি আঙ্কেলের কালেকশনগুলো দেখছিলাম। এখানে বাচ্চাদের পায়েল, চুড়ি, তারপর বড়দের পায়েল সুন্দর সুন্দর ডিজাইনে করা ছিল। এখানে স্বর্ণের ব্যাঙ্গেলস ছিল, তারপর কানের দুল ছিল, রিং ছিল, বেশ সুন্দর সুন্দর নোজ পিন ছিল, সুই সুতা কানের দুল, তারপর এখন যে নিউ নেকলেস এর মতো এই যে চেনগুলো বের হয়েছে সেগুলো ছিল। তো এই তো আমরা পাথরের নোজ পিন দেখতেছিলাম। অনেক সুন্দর সুন্দর কালেকশন এবার আঙ্কেল নিয়ে এসছে। এই যে দুইটা পছন্দ করে রেখে আসছি, এগুলো নিব। তাদের স্বর্ণের মান খুব ভালো, তারা সলিড জিনিস দেয়। তারপর এই তো অনেকক্ষণ থাকার পর আমাদের গিফট দেওয়া হলো। তারপর আমরা গিফট নিয়ে বাসায় চলে আসলাম। এই তো বাসায় এসে পড়লাম। রোজা রেখেছিলাম, রাস্তায় প্রচুর গরম ছিল গাইস। এসে পুরো গলা টলা শুকিয়ে গিয়েছে। তারপরে তো মজার মজার মিষ্টি দিয়েছিল, বেশ কিছু গিফট দিয়েছিল। এই যে আমাদের 4জনকে 4টা গিফট দিয়েছে, 4টা গ্লাস। এই যে মুকুট জুয়েলারি তাঁতিবাজারে দোকানটি রয়েছে, আপনারা যেতে পারেন। তারপর এই তো ব্যাগ দিয়েছিল, কোক দিয়েছিল। গিফটগুলো খুব সুন্দর ছিল। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তাদের গ্লাসটি, তাদের লোগো দেওয়া। তারপরে এই যে সোহাগে 2টা চকলেটও দিয়েছিল। তারপরে তো বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে চলে আসি। তারপর বাসায় এসে রেস্ট নেই। রেস্ট নেওয়ার পর সন্ধ্যা হয়ে যায়। তো আমরা যেহেতু সবাই রোজা ছিলাম, আমাদের আজকে লাস্ট 6 রোজা ছিল। আজকে আমাদের রোজাগুলো শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই তো আমরা ইফতার করতে বসে যাই। ইফতারে যে আমাদের পছন্দের খাবার ছিল আজকের মেনুতে, আমার ভাই ছিল, আমরা বাসার সবাই রোজা ছিলাম, সবার সাথে এনজয় করতেছিলাম আলহামদুলিল্লাহ। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এই তো আমরা ইফতার খাওয়া শুরু করলাম। আর ইফতারে মাঠা থাকবে না তা তো হতেই পারে না, আমাদের সবার মাঠা অনেক প্রিয়। এই তো সবাই আমরা ইফতার করতে বসে গেলাম। এই যে আমার বাবুটাও ইফতার করতে বসেছে। সে তো ইফতার খেতে খুবই মজা পায়, কারণ রোজার 1 মাস তাকে আমি ভাত কিছুই খাওয়াতে পারিনি। ওর আপি যেহেতু রোজা ছিল তাই ও কিছুই খেতে চাইতো না। এই যে এটা আমাদের 6 রোজার আরেকটু ইফতারির একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু 6 রোজা ছিল তাই সবাই একসাথে এক এক দিন এক এক রকম ইফতার করা হয়েছে, তাই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় ভালো থাকতে পারি, একসাথে মিলেমিশে থাকতে পারি, এভাবে আমাদের বন্ডিংটা ভালো থাকুক। এটা হলো আমাদের আরেকটা সন্ধ্যার 6 রোজার ভিডিও ক্লিপ। এই তো আপনাদের সাথে সবগুলো একসাথেই শেয়ার করে দিলাম। একটা একটা করে কি শেয়ার করব, তাই একই ভিডিওতে সবগুলো শেয়ার করে দিলাম। তো আমাদের 6 রোজা অনেক ভালোভাবে কেটেছে আলহামদুলিল্লাহ। আপনারা কে কে 6 রোজা রাখেন আমাকে কমেন্টসে জানাবেন। এই তো সবাই আমরা একসাথে টাইম স্পেন্ড করে সন্ধ্যায় চলে গিয়েছিলাম সোহার ড্রয়িং ক্লাসে, মানে আমার আন্টির বাসায় যেখানে সোহা ড্রয়িং ক্লাস করে। সেখানে একটা কিউট বিড়াল ছিল। সোহা অনেকক্ষণ খেলাধুলা করলো, তারপর ড্রয়িং করলো। ড্রয়িং করে আসার সময় আমি ছোটো ফুপুর ঘরে একটু রেস্ট নিয়েছিলাম। এই যে দেখেন ফুপু আমাদের জন্য অনেকগুলো আইসক্রিম নিয়ে আসছে। এইভাবে আমার নববর্ষটা কেটেছে গাইস, খুবই মজা ফ্যামিলির সাথে বাসায়। তারপর আমরা সবাই মিলে যে আইসক্রিম এনজয় করতেছিলাম। থ্যাংক ইউ ফুপু এত মজার আইসক্রিমটা খাওয়ানোর জন্য।
এই যে আমরা সবাই অনেক ভালো একটা টাইম স্পেন্ড করার পর বাসায় চলে আসলাম। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।